হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ মানে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা চাচ্ছেন যে অফিসিয়াল পারপাসে হোক বা বিজনেস পারপাসে হোক একটা স্ক্যানার কিনবেন, সেটার আসলে কোয়ালিটি কীরকম হবে, সেটা আসলে কীরকম কোয়ালিটির নিলে অ্যাটলিস্ট আপনি ভালো মানে একটা বিজনেস হোক বা অফিসিয়াল পারপাসে যারা ইউজ করতে চাচ্ছেন, তারা খুব ভালো মানে একটা স্ক্যানার নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। পুরো ভিডিওটি দেখে যান। আমার মনে হয় যে আপনাদের জন্য সব থেকে ভালো যে স্ক্যানার যেটা বর্তমান সময়ের, আমার মনে হয় যে এটা বেস্ট একটা স্ক্যানার। যে এটা বলছিলাম সেটা হচ্ছে ইপসনের একটি স্ক্যানার। ইপসনের যেটা মডেল হচ্ছে গিয়ে V39 ভার্সন 2, অর্থাৎ আজকে আমরা আপডেট ভার্সনের ইপসনের একটি আপডেট ভার্সনের স্ক্যানার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এর মধ্যে কি কি থাকছে এবং এটার লুকিং নিয়ে কথা বলবো, এবং হচ্ছে গিয়ে যারা চাচ্ছেন যে না আপনি বর্তমান সময়ে আপনার একটা স্ক্যানার আছে, সেটা হচ্ছে দেখা যায় যে আপনি পিপিএম কম পাচ্ছেন বা আপনি রেজুলেশন কম পাচ্ছেন, বা আপনার দেখা যায় যে আপনি একটা ছবি নিয়ে আসছে, সেটা স্ক্যান করতে গেলে দেখা যায় কালার স্ক্যানার হয় না আপনার। আজকে সব কিছু সলিউশন দেব শুধুমাত্র একটা স্ক্যানার দিয়ে। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও হবে। যাই হোক, আমরা আজকে যে স্ক্যানারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইপসনের একটি স্ক্যানার, খুব চমৎকার একটি স্ক্যানার, যেটার মধ্যে থাকছে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আগে এটার লুকিংটা পরে দেখাই। আমি আগে স্পেসিফিকেশনটা আমি আগে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে এটাতে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আপনি স্ক্যান করতে পারবেন, চাইলে কালার স্ক্যান করতে পারবেন। এখন আসেন, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন তখন এর পিপিএমটা কীরকম থাকবে, কালার যদি করেন তখন এর পিপিএমটা কীরকম থাকবে। বাজারে অনেক স্ক্যানার রয়েছে, যেমন দেখা যায় যে হচ্ছে গিয়ে আমি কোনো ব্র্যান্ড মেনশন করে বলছি না, যেমন আপনার হচ্ছে গিয়ে দেখা যায় পিপিএম হচ্ছে গিয়ে মিনিটে দেখা যায় 4টা বের হয়, 5টা বের হয়, বাট ইপসনের এই V39 ভার্সন 2টা খুব চমৎকার আপনার হচ্ছে গিয়ে আপনাকে আউটপুট দিবে। সেটা হচ্ছে গিয়ে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাবেন হচ্ছে গিয়ে 6 পেজ, অর্থাৎ আপনি পিপিএম পাবেন হচ্ছে গিয়ে মিনিটে আপনার 10 সেকেন্ডে একটা করে আপনি স্ক্যান করতে পারবেন, অর্থাৎ আপনি মিনিটে পাচ্ছেন হচ্ছে 6টা, সেটা আপনার ব্ল্যাকেও 6টা পাবেন, কালারও 6টা পাবেন। অন্যান্য যেগুলো স্ক্যানার রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে কালারগুলো একটু সময় বেশি লাগে, দেখা যায় 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত লেগে যায়। বাট ইপসনের এই আপনার হচ্ছে গিয়ে স্ক্যানারটি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাবেন আপনি হচ্ছে গিয়ে 6 পেজ, এবং হচ্ছে গিয়ে কালারেও আপনি পাবেন হচ্ছে গিয়ে 6 পেজ। এখন আসেন যে ডিপিআইটা আসলে কীরকম হবে। যেমন আপনার হচ্ছে গিয়ে কিছু স্ক্যানার রয়েছে যেগুলো 2400 ডিপিআই, এটা হচ্ছে গিয়ে আপনার 4800 × 4800 ডিপিআই আপনি হচ্ছে গিয়ে স্ক্যান করতে পারবেন। এখন আসেন যে আপনার হচ্ছে গিয়ে 4800 বা আপনার যে পেজটা যেটা দিচ্ছেন সেটা আসলে ফ্ল্যাট বেড, অবশ্যই এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট বেডের একটি স্ক্যানার। আপনি সেটা হচ্ছে ফ্ল্যাট বেডে আপনি যখন পেজ দিবেন সেটা আপনি হচ্ছে গিয়ে A4 দিতে পারবেন না, A3 দিতে পারবেন। এটা দিয়ে শুধুমাত্র আপনি লেটার, অর্থাৎ A4 সাইজের যে পেপারটি রয়েছে, A4 সাইজের পেপার পর্যন্ত আপনি স্ক্যান করতে পারবেন। আর আপনার হচ্ছে গিয়ে এটাতে কোনো ADF এর কোনো সিস্টেম নাই। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই ফুল স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটা ইউএসবি দিয়ে আপনাকে কানেকশন করতে হবে, অর্থাৎ একটা ইউএসবি কেবল রয়েছে, যে এটার কোনো পাওয়ার কেবল দিতে হয় না স্ক্যানারে। এটা আপনি হচ্ছে গিয়ে যদি বলেন যে না আপনি হচ্ছে কি আপনার শুধুমাত্র একটি কেবল দিয়েই আপনি আপনার কম্পিউটার থেকে আপনি স্ক্যান করতে পারবেন। এইটাই হচ্ছে গিয়ে এর ফুল স্পেসিফিকেশন। আমি আপনাদেরকে তারপরে স্ক্যানারটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে স্ক্যানারটা আসলে লুকিংটা কীরকম হবে। খুব চমৎকার একটি স্ক্যানার করেছে তারা। আর এটার অরিজিনাল কিভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব, যে আপনি অরিজিনালটা কিভাবে চিনবেন, অরিজিনাল কিভাবে কোন স্টিকার দেখে নেবেন, এটাও আমি আপনাদেরকে বলে দেবো আজকে। আমি আগে আপনাদেরকে একটু খুলে দেখাই যে এর সাথে কি কি থাকছে। এর সাথে থাকছে হচ্ছে গিয়ে শুধুমাত্র, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, শুধুমাত্র একটি ক্যাবেল থাকবে, যে ক্যাবেলটা হচ্ছে গিয়ে যে ক্যাবেলের মাধ্যমে আপনি এটি স্ক্যান করতে পারবেন। এখানে যে ক্যাবেলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রো ইউএসবি যে ক্যাবেলটা রয়েছে, যেমন আপনার হচ্ছে মোবাইলের যে আগের যে মোবাইলের ক্যাবেলগুলো ছিল সেই ক্যাবেল দিয়ে আপনি এটাকে স্ক্যান করতে পারবেন, ইউএসবি ক্যাবেল দিয়ে। আর এর ভিতরে থাকছে যা আমি আপনাদেরকে বলে দিই যে এর ভিতরে কি কি থাকছে। এই হচ্ছে আপনাদের টোটাল সে কাঙ্ক্ষিত স্ক্যানার। যেমন দেখা যায় যে হচ্ছে মার্কেটে অনেক রকমের স্ক্যানার পাওয়া যায়, যেটা আসলে আমি আসলে কোনো ব্র্যান্ড মেনশন করতে চাচ্ছি না যে আসলে কোন ব্র্যান্ড ভালো বা কোন ব্র্যান্ড খারাপ। এক্স্যাক্টলি আপনি ইপসনের এই
স্ক্যানারটি যদি আপনি নেন সেক্ষেত্রে দেখা যায় যে এর যে উপরের যে দেখেন উপরের যে ফিনিশিংটা খুব চমৎকার ফিনিশিং করছে। এখানে যে তাদের ইপসন যে লোগোটা দিয়েছে সেটাও খুব চমৎকার লোগো, এবং এর যে আপনার হচ্ছে গিয়ে পেছনে যে লক যে বাটনটা রয়েছে, অনেকে দেখা যায় যে একটা স্ক্যানার নিয়ে গিয়ে আপনার লকটা আপনারা খুঁজে পান না, এর লকটা পিছনে দেওয়া রয়েছে। আপনার লকটা আগে আনলক করে নিতে হবে, দেন আপনি স্ক্যান করতে পারবেন। এই হচ্ছে আপনাদের টোটাল স্ক্যানার। এখানে সামনে পিডিএফ এর বাটন রয়েছে, মেসেজের বাটন রয়েছে, ইয়ারবার বাটন রয়েছে। আপনি এগুলো বাটনগুলো আপনারা দেখে নেবেন, যার যে প্রয়োজন, যেটার জন্য প্রয়োজন সেটার জন্য আপনি সেই বাটন প্রেস করে আপনি স্ক্যান করতে পারবেন। এই হচ্ছে টোটাল স্ক্যানার। আমি আপনাদেরকে ফ্ল্যাট বেডটিও একটু দেখিয়ে দিতে চাই যে এটার বেডটা হচ্ছে গিয়ে A4 সাইজের বেড করছে এটা, অর্থাৎ A4 সাইজের পেপার পর্যন্ত আপনি এটাতে স্ক্যান করতে পারবেন। চাইলে ছবি বা কালার যে কোনো, বললাম তো আমি আপনাদেরকে যে আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারবেন এবং কালার করতে পারবেন। এই হচ্ছে টোটাল কাঙ্ক্ষিত স্ক্যানার। ইপসনের খুব প্রফেশনাল একটি স্ক্যানার যদি আমরা বলতে চাই, যে প্রফেশনাল একটি স্ক্যানার যদি বলি, তাহলে ইপসনের V39 ভার্সন 2টা আমরা আপনাদেরকে বলছিলাম যে সাজেস্ট করছি যে আপনারা এই স্ক্যানারটি নিতে পারেন। খুব চমৎকার একটি স্ক্যানার, অর্থাৎ এই বাজেটের মধ্যে। আবার একটু যদি বাজেটের কথা চিন্তা করি, যে এরকম বাজেটের মধ্যে 4800 DPI দিয়ে একটি স্ক্যানার মার্কেটের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট একটা স্ক্যানার। আপনারা চাইলে এটা নিতে পারেন, আপনাদের বিজনেস পারপাসে হোক বা অফিসিয়াল পারপাসে হোক, আপনারা অনায়াসেই আপনারা এই ইপসনের এই স্ক্যানারটি নিতে পারেন। এবং এটা কিভাবে অরিজিনাল চিনবেন আমি আপনাদেরকে এখন সেই বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে সুন্দর করে দেখেন, এখানে একটি স্মার্টের স্টিকার রয়েছে, যেটা আসলে বাংলাদেশে বর্তমানে হচ্ছে ইপসনের, যদি আমরা বলতে যাই যে ইপসনের অথরাইজড ডিলার যদি বলা যায় কয়েকজন রয়েছে, তার মধ্যে হচ্ছে স্মার্ট টেকনোলজি একজন। স্মার্ট টেকনোলজি যে আমরা অবশ্যই তাদের কাছ থেকেই এই প্রোডাক্টটি নিয়ে আসা, অর্থাৎ ইপসনের বাংলাদেশে অথরাইজড ডিলার যদি বলতে যাই, তাহলে অবশ্যই স্মার্টের এই স্টিকারটি, স্মার্ট টেকনোলজি স্মার্টের এই স্টিকারটি দেখে আপনাদেরকে নিতে হবে, তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি নিতে পারবেন। এবং এটার এখন যদি বলি যে এটার ওয়ারেন্টি সার্ভিসটা কীরকম হয়ে থাকবে, এটা 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকবো আপনাদেরকে আমরা, যেহেতু কোম্পানি আমাদেরকে 1 বছর ওয়ারেন্টি, অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি। অনেকে বলে থাকবে যে সার্ভিস ওয়ারেন্টি, সেই প্রোডাক্টটি অবশ্যই অরিজিনাল নয়, সেটা হচ্ছে কপি প্রোডাক্ট। আপনারা যারা চাচ্ছেন যে একটি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট, এবং যেটা হচ্ছে কিনা খুব ভালো মানের ইপসনের V39 ভার্সন 2টা আপনারা নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি এর প্রাইসটা বলে দিই, যেটা কীরকম প্রাইসে আপনারা নিতে পারবেন। এটা বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে 7900 থেকে 8000 টাকার ভিতরে এই ইপসনের এই স্ক্যানারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেট, 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।